চলো এই বৃষ্টির মরশুমে হয়ে যাক গরম গরম স্যুপের রেসিপি। এই স্যুপটা খেতে যেমনই টেস্টি হয় কিন্তু স্যুপটা বানানো খুবই সহজ। এই যে স্যুপটা দেখতে পাচ্ছ ভেজিটেবল অ্যান্ড চিকেন স্যুপ, এটা বানানো খুবই একটা সময় লাগে না, আর তেমন কোনো ঝামেলাও নেই। তার জন্য এখানটায় সবজি নিয়েছি। সবজির মধ্যে আমি এখানটায় নিয়েছি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, এগুলো নিয়েছি। আপনাদের কাছে যদি আরও অনেক কিছু সবজি থাকে যেমন ক্যাপসিকাম, বিনস, এগুলোও দিতে পারেন। আমি এখানটায় আরও কর্নও যোগ করেছি, কিছুটা কর্ন ছিল তার জন্য এখানটায়ও যোগ করে দিচ্ছি। সব কিছুগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়ার পর ছোট ছোট করে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে গাজরগুলোকে ডুমো করে একদম ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে একটা প্লেটে রেখে দিয়েছি। এরপর বাঁধাকপির কিছুটা অংশ নিয়েছি এখানটায়। বাঁধাকপিটাকেও ছোট ছোট করে যতটা পেরেছি ছোট করতে ততটা করে নিয়ে এখানটায় কেটে নিয়েছি। এই সবজিগুলোকে যত ছোট ছোট করে কাটা যাবে তত ভালো লাগবে খেতে। এই ক্লিয়ার স্যুপটা খেতে অসাধারণ লাগে। রাতের বেলা যদি ডিনার এই স্যুপটা হয় তাহলে খুবই টেস্টি লাগে। অনেকে এটা মোমোর সঙ্গেও এইরকম স্যুপ পাওয়া যায়, ভেজিটেবলসগুলো অল্প পরিমাণে দেয়, কিন্তু এইভাবে যদি ক্লিয়ার স্যুপটা বানিয়ে খাওয়া যায় গরম গরম খুবই অসাধারণ লাগে, আর বানানোরও তেমন কোনো ঝামেলা নেই। আমার বলতে বলতে আমার সবজিগুলোও কাটা হয়ে গেল। এদিকে আমি পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে। এখানটায় দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, সেগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পর এখানটায় দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সেগুলোকেও ভালো করে একদম মিহি করে কেটে নিতে হবে। আমি যেভাবে কাটছি এইভাবেও কেটে নিতে পারেন, আবার গ্রেট করেও ব্যবহার করতে পারেন। আমি এখানটায় প্রথমে আদাটাকে ভালো করে কেটে নেওয়ার পর রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, সেগুলোকে ভালো করে কেটে একটা সাইডে রেখে দিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দেব আমি প্রথমে বাটার দিলে ভালো লাগে খেতে, তার জন্য এখানটায় বাটার দিয়েছি। বাটারের ফ্লেভারটা স্যুপের সঙ্গে খুবই অসাধারণ লাগে তার জন্য। এরপর সঙ্গে একটু দিয়েছি সাদা তেল। এরপর দুটো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা, আদা, সব কিছু দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর 1 মিনিট মতন দিয়ে দিচ্ছি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়ে এখানটায় অ্যাড করেছি। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটায় যে আগে থেকে কেটে রেখেছিলাম সবজিগুলোকে সেখানটায় অ্যাড করে দেব। বেশি সবজি বা চিকেনটাকে বেশি ভাজা যাবে না, তাহলে স্যুপটা খেতে ভালো লাগবে না। এর জন্য আমি চিকেনটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলোকেও অ্যাড করে দিচ্ছি। সবজিগুলোকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখানটায় নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কর্ন। এখানটায় কর্ন অ্যাড করব, আর কর্নের সঙ্গে অ্যাড করব স্বাদ মতন লবণ। যে কোনো স্যুপে সবজিগুলোকে যদি আমরা বেশি ভেজে দিই তাহলে স্যুপটা খেতে ভালো লাগবে না। এর জন্য একটু নাড়াচাড়া করেই আমাদের এখানটায় জলটা অ্যাড করতে হবে। আমি নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে খুবই সুন্দর লাগে, এর জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে এখানটায় জল বেরোতেও শুরু করে দিয়েছে। যখন জল বেরোতে শুরু করে দিয়েছে আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। যতটা পরিমাণ জল লাগবে সেইভাবে দেখে আন্দাজ মতন জলটাকে অ্যাড করে দিতে হবে, কারণ সবজিগুলো আমার সেদ্ধ হবে, চিকেনটাও সেদ্ধ হবে। এর জন্য আমি এখানটায় জলটাকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। ভালো করে কিছুক্ষণ ফুটে নেওয়ার পর আমি স্যুপটাকে একটু ঘন করার জন্য এখানটায় অ্যাড করেছি কর্নফ্লাওয়ার গোলানোর জল। এটাকে না অ্যাড করলেও কোনো সমস্যা নেই, এটাকে অ্যাড করলে একটু ঘন হয় এই স্যুপটা, এর জন্য এখানটায় অ্যাড করেছি। এরপর দেখুন উপর থেকে কত সুন্দরভাবে বাটারগুলো ভেসে উঠতে শুরু করে দিয়েছে। এরপর এখানটায় আমি অ্যাড করে দিচ্ছি ডিমের সাদা অংশ, তাহলে খেতে আরও একটু টেস্টি লাগে। এর জন্য ডিমের সাদা অংশটাকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো ডিমের সাদা অংশটা এইভাবে দানা দানা ভাবে হয়ে যায়। তার জন্য ডিমের সাদা অংশটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম স্যুপ। এই স্যুপটা এত অসাধারণ লাগে খেতে, আর এটা একদমই ক্লিয়ার স্যুপ, খেতে খুবই অসাধারণ লাগে। শেষে একটু গোলমরিচও অ্যাড করে দিয়েছি। গোলমরিচটাকে অ্যাড করে দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এই স্যুপটা এত গরম গরম স্যুপ, খেতে এত অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। রাতের ডিনারের জন্য যদি এই স্যুপটা বানিয়ে খান তাহলে একদম জমে যাবে। এই বৃষ্টির মরশুমে স্যুপ খেতে সবারই ভালো লাগে, আর যদি এই রকম চিকেন আর ভেজিটেবল স্যুপ হয় তাহলে তো